নূহ নবী আল্লাহরে কয় মালিক নৌকা বানাবো কাটকো। আল্লাহ কয় আমি জিব্রাইলের মাধ্যমে গাছ পাঠায় দিলাম। ওই গাছের নাম হলো শাল গাছ। শাল গাছের কাঠ দিয়া নূহ নবীর নৌকা বানানো হয়েছিল। এবার নূহ নবী আল্লাহরে কয় মালিক আপনি বলেন নৌকা কিভাবে বানাবো। আল্লাহ বলে নৌকা এইভাবে বানাবা। নূহ নবী কয় আল্লাহ আমি তো নৌকা বানাতে পারবো না, কারণ আমার ইঞ্জিনিয়ার নাই। আল্লাহ কয় নবী পেরেশানি করবেন না, আমি আল্লাহ জিব্রাইলকে ইঞ্জিনিয়ার বানাইয়া পাঠাইলাম। এবার নূহ নবী কয় মালিক নৌকা কেমন হবে? আল্লাহ কয় ও পয়গম্বর আপনি যে নৌকাটা বানাবেন নৌকাটা লম্বা হবে 80 গজ আর পাতালে হবে 50 গজ। মনে থাকবে তো সবার? লম্বা কতটুক সবাই বলেন, আর ফাতালে কতটুক? 50 গজ। কি কাঠ দিয়া বানানো আমি তো জিজ্ঞাসা করব। এবার নূহ নবীকে আল্লাহ নৌকা কত তালা হবে? আল্লাহ কই 3 তালা বিশিষ্ট। নূহ নবীকে আল্লাহ সামনে কতটুকু উঁচা? আল্লাহ কই 30 গজ উঁচা থাকবে সামনে নেঙ্গুরটা। নূহ নবী এবার গাছের অপেক্ষায় বসা, গাছ লাগাইছে। কিতাবের মধ্যে কেউ কেউ লেখেন 20 বৎসর, আবার কেউ লেখেন 40 বৎসর। 20 বৎসরটাই ধরে নিলাম। 20 বছর পরে নূহ নবী শাল গাছের কাঠ দিয়ে নৌকা বানানো শুরু করলেন। ওই নৌকা বানাইয়া এবার প্লাবনের আশায় নূহ নবী বসা। আম্মা জান নূহ নবীর স্ত্রী একদিন রান্নাঘরে পাক বসাইলেন, পাকাইবেন। এমন সময় তাকায় দেখে পাকঘরের কাছ থেকে একটু পানি নিচ থেকে উঠতেছেন। যেই চুলাটার মধ্যে রান্না বসাইছেন এই চুলাটা সাধারণ কোনো চুলা না, এটা হলো আম্মা জান হাওয়ার কাছ থেকে বংশ পরম্পরায় নূহ নবীর স্ত্রী পর্যন্ত আল্লাহ দিয়েছেন। এবার নূহ নবীর কাছে বললেন, নূহ নবী কয় এ বিবি আমার মনে হয় আমার আল্লাহ প্লাবন দিয়া দিবেন। যেই নৌকা বানাইছি নৌকা প্রস্তুত রেখেছি। এবার নূহ নবী সিজদায় পড়ে বলে মালিক পানি তো উঠতেছে, আমি কি করতে পারি? আল্লাহ বলেন উপর তালায় 2য় তালায় মানুষ থাকবে, 2য় তালায় থাকবে গরু ছাগল, আর নিচের তালায় থাকবে হিংস্র প্রাণীগুলো। এবার নূহ নবী প্রশ্ন করে আল্লাহ মানুষের মধ্যে কোনটা পুরুষ কোনটা মহিলা আমি চিনব, কিন্তু প্রাণীর মধ্যে কোনটা পুরুষ কোনটা মহিলা আমি চিনব না। আল্লাহ কয় পয়গম্বর পেরেশানির দরকার না, আপনি নৌকার সামনে 2টা হাত এমন ভাবে প্রসারিত করে দাঁড়ান। নূহ নবী এমন ভাবে দাঁড়াইলেন। আল্লাহ ডাক দেয়া কয় ও নবী আমার আপনার ডান হাতের নিচ দিয়া যেই পশুটা যাবে এটা হলো পুরুষ, আর বাম হাতের নিচ দিয়া যেটা যাবে এটা হলো নারী। এবার নূহ নবী দাঁড়ানো, কোনো পেসেঞ্জার নাই। আল্লাহকে ডাক দেয়া বলে মালিক তো আপনারা বললেন পশু পাখিগুলো আসবে, প্রাণী আসবে, একটাও তো আসে না। আল্লাহ কয় তাকায় দেখেন আপনার পায়ের নিচে একটা পিপিলিকা হাঁটতে হাঁটতে নূহ নবীর নৌকায় আগমন করলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নূহ নবীর নৌকার প্রথম পেসেঞ্জারের নাম কি? আরো জোরে বলেন, মনে রাখবেন ইতিহাস, সামনে আরো আসবে, আমি তো জিজ্ঞাসা করবো। এবার নূহ নবী দাঁড়ানো, হঠাৎ করে তাকায় দেখে একটা প্রাণী রশির মতো পেঁচাইয়া পেঁচাইয়া নৌকার সামনে হাজির। নূহ নবী কয় আল্লাহ আপনি কেন সাপ পাঠাইলেন? সাপ আমি নিজেও ভয় পাই, আমার উম্মতেরাও ভয় পায়। আল্লাহ কয় পয়গম্বর চিন্তা করবেন না, যেই সাপকে আমি আল্লাহ বিষ দিয়েছি ওই সাপের বিষ ধ্বংস আমি আল্লাহ করে দিয়েছি। যতদিন নৌকা চলবে এই সাপ কারো ক্ষতি করতে পারবেন, আপনি নিশ্চিত থাকেন। এবার সাপ নৌকায় উঠে গেলেন, একের পরে এক প্রাণী উঠতেছেন। হঠাৎ করে তাকায় দেখি সিংহ সামনে হাজির। পয়গম্বর ডাক দিয়ে কয় আল্লাহ এমন একটা প্রাণী আপনি পাঠাইলেন যেই প্রাণী আমিও ভয় পাই, আমার উম্মতেরও পায়। এমনকি নৌকায় যত জীব জন্তু যত প্রাণী আছে সবাই সিংহরে ভয় পায়, কারণ সিংহ হলো বনের রাজা, সবার উস্তাদ। আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে জমিনে প্রত্যেকটা মাখলুকের জন্য রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছি।
আমার নবীজি জমিনে আগমন করবেন। আব্বাজান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন নবীজির জন্মের আগে। আম্মাজান আমেনা বাড়ির আশেপাশে ঘুরে আম্মাজান আমেনার দেহ মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ সুঘ্রাণ বাহির হয়। আব্দুল মুত্তালিব রাস্তায় ঘুরে মক্কার মানুষেরা ডেকে কয়, হে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ মারা গেছে, কয়েকদিন হলো তোমার পুত্রবধূ আমেনা আতর মেখে মেখে রাস্তায় ঘুরে। যে আতর মেখে ওই আতর মক্কা মদিনায় কোথায় তালাশ করে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব বারবার শোনার পর একদিন বাড়িতে সে নিজের বিবিরে ডাক দেয়া কয়, বিবি আমার ভালো করে শুনো, আমেনা সুগন্ধি মেখে মেখে রাস্তায় ঘুরে মানুষেরা আমারে খারাপ কয়, কুটু কথা বলে। এবার আব্দুল মুত্তালিবের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, বহুদিন ধরে আমি আপনার কাছে বলবো ভাবতেছি, বলতে পারি না। আমেনা যখন গোসলখানায় গোসল দেয়, আমি যখন গোসলখানায় ঢুকি মনে হয় একটা আতরের ফ্যাক্টরির মধ্যে আমি ঢুকে গেছি, এমন সুঘ্রাণ বাহির হয়। আব্দুল মুত্তালিব এই কথা শোনার পর আম্মাজান আমেনাকে ডাক দিয়ে বলল, আমেনা সামনে আসো, তুমি আতর দিয়া দিয়া রাস্তায় কেন ঘুরো? আম্মাজান আমেনা বড় বুদ্ধিমতী মহিলা, আব্দুল মুত্তালিবের কথার কোনো জবাব না দিয়া একটু থুতু জমিনের মধ্যে ফালাই দিলেন। আব্দুল মুত্তালিব কয়, এরে আমেনা, তোমার থুতু থেকেও তো আতরের ঘ্রাণ বাহির হয়ে গেল। আম্মাজান আমেনা ডাক দেয়া কয়, আব্বাজান ভালো করে শুনো, আমি কোনো আতর মাখি নাই। যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভের মধ্যে ঢুকেছে, আল্লাহর কসম আমার দেহ থেকে ওই দিনের পর থেকে একটা আতরের ঘ্রাণ বাহির হয়। আমি আতর দেওয়া লাগে না, এটা আমার সন্তানের বরকত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আমেনা ডাক দেয়া কয়, আব্বাজান শুনো, শুধুই কি তাই? বলে, না না, আমি একদিন ঘুমের ঘরে ঘুমাইতেছি, হঠাৎ করে তাকায় দেখি আমার ঘরের কোনায় একটা সাদা কাপড় পরিধান করে একজন মহিলা বসা। আমি ডেকে বললাম, ও মা, আপনার পরিচয় কি? ডাক দেয়া বলল, আমার আপনি চিনবেন না, আমি হলাম হযরতে ঈসা নবীর আম্মাজান হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আম্মাজান আমেনার ঘরের মধ্যে বসা। আম্মাজান আমেনা বলেন, আপনি কেন আসছেন? বলে, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনার গর্ভ থেকে একজন সন্তান বাহির হবে, এটা সাধারণ কোনো সন্তান না। আম্মাজান ওই কোনায় তাকায় দেখে একজন মহিলা সাদা কাপড় পরিধান করে বসা। ডাক দেয়া বলে, আপনার পরিচয় কি? বলেন। মহিলা ডাক দেয়া কয়, আমার আপনি চিনবেন না, আমি হলাম হযরতে মূসা নবীর বোন উম্মে কুলসুম, আমারে আল্লাহ আপনার বাড়িতে পাঠাইছেন। এবার আম্মাজান আমেনা ডাক দেয়া কয়, ও আম্মাজান, আপনার পরিচয় কি? বলুন। কোনা থেকে আওয়াজ চলে আসে, আমেনা আমারে চিনবা না, আমি হলাম ফেরাউনের বিবি হযরতে আসিয়া, তোমার ঘরের মধ্যে হাজির। ও নবীনগরের মুসলমান, আমার আল্লাহ তিনজন নারীকে আমার মায়ের নবীর ঘরের মধ্যে পাঠাইলেন। আসিয়া সাধারণ কোনো নারী না, আসিয়া ফেরাউনের স্ত্রীর পর কালিমা পড়ছে আল্লাহর। আসিয়া কালিমা পড়িয়ে আল্লাহর গোলামি করে গোপনে গোপনে একদিন মাথার চুল আশ্রয়তেছে, চিরুনিটা জমিনে পড়ে গেছে। আসিয়া বিসমিল্লাহ বলিয়া চিরুনিটা জমিন থেকে উঠাইলেন। ফেরাউন পেছন থেকে ডাক দিয়া বলে, ও আসিয়া, তুমি কার নাম তোমার জবানের মধ্যে নিলা? আসিয়া বলে, ও ফেরাউন, আমি আমার মালিকের নাম আমার জবানের মধ্যে নিলাম। ফেরাউন কই, তোমার মালিক তো আমি ফেরাউন। বলে, না না, তোমার কাছে আর গোপন রাখার কোনো প্রয়োজন নাই, কারণ আমার মালিক হলো মূসা নবীর আল্লাহ।
এবার ফেরাউন আসিয়ারে ডাক দেয়া কয়, এরে আসিয়া শুনো, আমি ফেরাউনকে যদি আল্লাহ না মানো তোমার আমি কষ্ট দেব, তোমার আমি হত্যা করে ফেলব। আসিয়া কয়, ফেরাউন যত কষ্ট দিতে পারো কষ্ট দাও, আমি আসিয়া বিন্দু পরিমাণ কালিমা থেকে পিছপা হব না। এবার ফেরাউন আসিয়ারে কষ্ট দেয়। মূসা নবী হাইটা যায় আসিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর আমার ব্যাপারে কোনো খবর জানেননি? মূসা নবী কয়, হ্যাঁ জানি, তোমারে ফেরাউন ফাঁসির কাস্টে ঝুলাবে কালিমা পড়ার কারণে। আসিয়া ডাক দিয়া কয়, ও পয়গম্বর আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে, আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই। আপনি বলেন আমার আল্লাহ আমি আসিয়ার প্রতি রাজি খুশি আসিনি? মূসা নবী ডাক দেয়া কয়, ও আসিয়া আমার আল্লাহ তোমার প্রতি বড় রাজি এবং খুশি। এবার আসিয়া ফেরাউন আসিয়াকে হত্যা করবে, ফাঁসির কাস্টে ঝুলাবে। আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন কয়, আসিয়া তুমি কেন হাসো? আসিয়া বলে, ও ফেরাউন আমি যা দেখি তুমি ফেরাউন তা দেখো না, কারণ তুমি অন্ধ। ফেরাউন ডাক দেয়া কয়, এরে আসিয়া তুমি কি দেখো? আসিয়া কয়, আমি দেখতেছি আমার আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতা নাজিল করেছে, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে দিবি। আমার আল্লাহর ফেরেশতা আমি আসিয়াকে জান্নাতে নিতে দেরি করবে না। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? নামাজ পড়ে নাকি নামাজ ছাড়ে? হ্যাঁ, কারা কারা নামাজ পড়বেন হাত উঠে আল্লাহর উপর? সবাই পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এবার আম্মা জান আমেনা আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া কয়, আব্বা জান শুধু তা না, আমি ঘুমের ঘরে ঘুমাইতেছি, আমার আল্লাহ পাক আমার স্বপ্নের যুগে ডেকে বলেন, হেরে আমেনা তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে তার নাম দুনিয়ার কেউ রাখবে না, আমি আল্লাহ তার নাম রেখে দিলাম জমিনে মুহাম্মদ, আসমানে তার নাম হবে আহমদ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নাম রাখছে কে? আরো জোরে বলেন। আমাদের সন্তান জন্ম হওয়ার পরে 7 দিনের আকিকা করে হুজুরের মাধ্যমে নাম রাখা লাগে। আল্লাহ বলে, আমেনা তোমার সন্তানের নাম জমিনে হবে মুহাম্মদ, আসমানে আমি আল্লাহর কাছে তার নাম হবে আহমদ। আম্মা জান আমেনা কয়, ও আব্বা জান, ও মক্কার নারীরা বড় করে শুনিয়া নাও, মানুষের গর্ভের মধ্যে যখন সন্তান যায় ওই মহিলার পেট আস্তে আস্তে করে সামনের দিকে একটু উঁচা হয়ে যায়। আম্মা জান আমেনা বলেন, আল্লাহর কসম আমি আমেনার পেটের মধ্যে মোহাম্মদ যতদিন ছিল আমার পেট চুল পরিমাণ সামনের দিকে একটু বাড়ে নাই। আমার পেটে মোহাম্মদ আছে, দুনিয়ার কেউ বলতে পারবে না, কারণ এটাই হলো আমার মোহাম্মদের বরকত, আমার মোহাম্মদের বরকত। আম্মা জান আমেনা
আমেনা বলেন আমি আমার সন্তান নিয়ে গেলাম, এবার নবীজি জমিনের মধ্যে আগমন করবেন। দাইমা ডাক দিয়া বলেন ও মক্কার মানুষেরা ভালো করে শুনিয়া নাও, যখন আমি মোহাম্মদকে জমিনে আনার জন্যে আম্মাজান আমেনার কাছে গেলাম, আমেনা হেলান দিয়া আল্লাহু আকবার বলে। এ নবীনগরের মানুষ বলো, তুঙ্গ নবীনগর যারা মিলাদুন নবী পালন করে তারা যখন জন্ম হয় খতনাওয়ালা, হ্যাঁ আওয়াজ দেয় না, বুঝেননি আমার কথা? ওই মৌলবী যখন জন্ম হয় তার নাভির তার কাটা থাকে, জন্মের পরেই সিজদায় পরে আল্লাহর শুকর আদায় করে। বলে না না, তারা কেউ আল্লাহর শুকর আদায় করে না, নাবিও কাটা ছিল না, খতনাওয়ালাও ছিল না। আমার নবী জন্মগ্রহণ করতে দেরি, কাইসার কিসরার সিংহাসন ভেঙ্গে চুরমার হতে দেরি না। আমার নবীজির জন্মের আগে 1 বছর ধরে একটা আগুন প্রজ্বলিত ছিল, যারা আগুনের পূজা করত, আগুনকে সিজদা করত। আমার নবী জন্ম হতে দেরি, আগুনটা আমার আল্লাহ নিবাইতে দেরি করে না। আম্মা জানা মেরা ডাক দেয়া কয় এরে মক্কার মানুষেরা শুনো, আমার মোহাম্মদ জন্মগ্রহণ করেছে, আমি গরিব, আমার স্বামী নাই, আমি আমার সন্তানকে খেলনার জিনিস কিনে দিতে পারি নাই। একদিন আমি গোসলখানায় গেলাম, মোহাম্মদ যেখানে শোয়া ওই জায়গায় একটা আওয়াজ হলো। আমি আমেনার বড় ভয় লেগেছে, না জানে আমার মোহাম্মদ পড়ে গেছে। আম্মাজান আমেনা কয় আমি তাকায় দেখলাম আমার সন্তান হাত পা নাড়াইয়া উপরের দিকে কি যেন করতেছে। আমি আমার সন্তানের কাছে আসলাম, তাকায় দেখি আসমানের তারকার সঙ্গে আমার মোহাম্মদ খেলা করতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাধারণ নবী, হ্যাঁ? আম্মাজান আমেনা আমার মায়ার নবী জন্মগ্রহণ করেছেন ওই বছর। মক্কার একটা অভ্যাস ছিল, প্রচলিত আইন ছিল, মক্কার সন্তানেরা জন্মগ্রহণ করলে তারা তায়েফে পাঠায় দিত, কারণ তায়েফের মধ্যে বিশুদ্ধ ভাষা শিখা যাইত, শিক্ষা গ্রহণ করা যাইত। আমার নবী যেই বছর জন্মগ্রহণ করেছেন, তায়েফ থেকে একটা কাফেলা মক্কার দিকে আসবে। ওই কাফেলার মধ্যে একজন মহিলা ছিল যার নাম হালিমাতুস সাদিয়া। উট নিয়ে রওনা হয়ে গেছে। হালিমার উটটা বড় দুর্বল। হালিমাও গরিব মানুষ, তার স্বামীও দুর্বল, হালিমা নিজেও দুর্বল। তার সন্তান আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহ বড় দুর্বল। এই দুর্বল বাহিনী নিয়ে মক্কায় রওনা অন্যদের সাথে, কিন্তু অন্যরা মক্কায় চলে গেছে। হালিমা এখনো রাস্তার মধ্যেখানে আছে। সবাই ডাক দিয়া কয় হালিমা কোথায় পড়ে গেল? সবাই বলে হালিমা বড় দুর্বল, এজন্য হালিমা এখনো আসতে পারে নাই। সবাই মক্কা থেকে ধনী 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 লোকের বাচ্চাগুলো দত্তক নিয়া টাকার বিনিময়, স্বর্ণ মুদ্রার বিনিময় নিয়ে আবার তায়েফের দিকে রওনা। রাস্তায় হালিমার সঙ্গে সবার সাক্ষাৎ। হালিমা ডাক দেয়া কয় ও তায়েফের মানুষ বলো, মক্কায় কি কোনো সন্তান আছে নাকি সব সন্তান নিয়ে আসছো? কয়েকজনে ডাক দেয়া কয় এরে হালিমা, মক্কায় কোনো সন্তান নাই, তবে একটা এতিম সন্তান আছে, আমরা কেউ তারে আনি নাই। হালিমা আবার স্বামীরে ডাক দেয়া কয়, জিকির করেন সবাই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হালিমা ডাক দেয় কই স্বামী আমার, আপনি বলেন কি করব? স্বামী কয় চলো দেখি এতিম সন্তান যদি পছন্দ হয়, খালি হাতে ফেরত যাওয়ার চাইতে এতিম সন্তানটাকে নিয়ে বাড়িতে চলে যাব। এবার আম্মাজান আমেনার ঘরের সামনে হাজির, দরওয়াজার সামনে
হালিমা সালাম দেয় আমেনাকে। আমেনা কয়, আপনার পরিচয় কি? বলে, আমাকে আপনি চিনবেন না, আমি তায়েফ থেকে এসেছি, আমার নাম হলো হালিমাতুস সাদিয়া। আম্মা জান আমেনা ডাক দিয়া কয়, আপনি কেন আসছেন বলে? এবার হালিমা কয়, আম্মা জান, আমি আপনার সন্তানটাকে নেওয়ার জন্য এসেছি। আপনি কি ভালো করে বুঝে আমার ঘরে ঢুকেছেন? আমি আমেনার কানে কত বাচ্চার কান্নার আওয়াজ, কত উটের পায়ের আওয়াজ, কত ঘোড়ার পায়ের আওয়াজ আমি শুনলাম, কিন্তু কেউ আমার সন্তান মোহাম্মদকে নিতে আসে নাই, কারণ আমার সন্তান বড় এতিম। আম্মা জান হালিমা কয়, ও আমেনা, তুমি চিন্তা করবা না, তোমার সন্তানটা আমার কাছে দাও। আম্মা জান আমেনা মায়ার নবীর একটু সামনের দিকে বাড়ায় দেন। আমেনাকে হালিমা কয়, ও আমেনা, তোমার সন্তানের চেহারাটা একটু আমার দেখাও, দেখি পছন্দ হয় কিনা। এবার আমেনা আমার মায়ের নবীর চেহারার উপর একটা সাদা কাপড় পরিধান ছিল, সাদা কাপড়টা সরাইতে দিবি। হালিমা কয়, আমি আমার জীবনে এর চাইতে সুন্দর কোনো সন্তান আমি জমিনে দেখি না। আমার নবীর চাইতে সুন্দর আসেনি কেউ? আরো জোরা বলেন। হ্যাঁ মুসলমান, এরপরও ওই মায়ার নবীরে গালি দেয়, আছে কি নাই? মায়ার নবীর সুন্নত দাড়ি বারবার কামায়, অথচ ইব্রাহিম নবী দোয়া করেন, আয় আল্লাহ, আমার উম্মত গুলোর আপনি হেফাজত করে নেন। ঈসা নবী দোয়া করে, আল্লাহ, আমার উম্মত গুলোর আপনি হেফাজত করে নেন। আমার মায়ার নবী আল্লাহর কাছে দুইটা হাত উঠায় বলে, মালিক, আমার উম্মত গুলোরে গুনার কারণে আপনি নগদ বিচার করবেন না। অন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে আমার আল্লাহ সরাসরি দুনিয়ায় আযাব দিয়া তাদেরকে ধ্বংস করে ফেলতো। আমার নবীকে, আল্লাহ, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত গুলোরে তুমি ধ্বংস করবা না। আল্লাহ কয়, জিবরাইল, তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, আমার নবীরে জানা দাও, আমি আল্লাহ আমার নবীরে উম্মতের জন্য পেরেশানি করতে দেব না। আমার নবীর উম্মতেরা গুনাহ করবে, তওবা করার রাস্তা আমি আল্লাহ দিয়ে দিলাম। যত গুনাহ করবে, তওবা করতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নূহ নবী উম্মতদেরকে কালিমার দাওয়াত দিল 950 বছর, 40 জোড়া শুধু কালিমা গ্রহণ করলো, আর কেউ কালিমা পড়ে না। নূহ নবী আল্লাহর কাছে বলে, মালিক, আমার উম্মত তো আর কালিমা পড়ে না। আল্লাহ কয়, আর একজনও কালিমা পড়বে না। আমার নবী তো কোনোদিন উম্মতের জন্য বদদোয়া করেন নাই, করছেনি? আরো জোরে বলেন। তায়েফে আমার মায়ার নবীকে রক্তাক্ত করেছেন, উহুদে দান শহীদ করেছেন, এরপরও আমার মায়ার নবী কোনোদিন বদদোয়া করেন নাই। নূহ নবী আল্লাহর কাছে বলে, মালিক, আর যারা কালিমা পড়বে না একজনকেও দুনিয়ায় রাখবা না, সবাইরে ধ্বংস করে দাও। আল্লাহ কয়, ও পয়গম্বর, আপনি কেন তাদের জন্য বদদোয়া করলেন? নূহ নবীকে আল্লাহ বদদোয়া করার কারণ হলো 40 জোড়া মানুষ কালিমা পড়েছে, যদি আর কেউ কালিমা না পড়ে তারা তো আমার কালিমাওয়ালাদেরকেও আবার বেদিন বানায় ফেলবে, এজন্য আপনি ধ্বংস করে দেন। আল্লাহ কয়, পয়গম্বর, আপনি একটা নৌকা বানান, নৌকা নিয়ে আপনি প্রস্তুত থাকেন। নূহ নবী আল্লাহরে কয়, মালিক, নৌকা বানাবো কাঠ কই? আল্লাহ কয়, আমি জিব্রাইলের মাধ্যমে গাছ পাঠায় দিলাম, ওই গাছের নাম হলো শাল গাছ। শাল গাছের কাঠ দিয়া নূহ নবীর নৌকা বানানো হয়েছিল। এবার নূহ নবী আল্লাহরে কয়, মালিক, আপনি বলেন নৌকা কিভাবে বানাবো? আল্লাহ বলে, নৌকা এইভাবে বানাবা। নূহ নবী কয়, আল্লাহ, আমি তো নৌকা বানাতে পারবো না, কারণ আমার ইঞ্জিনিয়ার নাই। আল্লাহ কয়, নবী, পেরেশানি করবেন না, আমি আল্লাহ জিব্রাইলকে ইঞ্জিনিয়ার বানাইয়া পাঠাইলাম। এবার নূহ নবী কয়, মালিক, নৌকা কেমন হবে? আল্লাহ কয়, ও পয়গম্বর, আপনি যে নৌকাটা বানাবেন, নৌকাটা লম্বা হবে 80 গজ আর পাতালে হবে 50 গজ।
মনে থাকবে তো সবার? লম্বা কতটুক সবাই বলেন? আর ফাতালে কতটুক? 50 গজ। কি কাঠ দিয়া বানানো? আমি তো জিজ্ঞাসা করব। এবার নূহ নবীকে আল্লাহ নৌকা কত তালা হবে? আল্লাহ কই 3 তালা বিশিষ্ট। নূহ নবীকে আল্লাহ সামনে কতটুকু উঁচা? আল্লাহ কই 30 গজ উঁচা থাকবে সামনে নেঙ্গুরটা। নূহ নবী এবার গাছের অপেক্ষায় বসা, গাছ লাগাইছে। কিতাবের মধ্যে কেউ কেউ লেখেন 20 বৎসর, আবার কেউ লেখেন 40 বৎসর। 20 বৎসরটাই ধরে নিলাম। 20 বছর পরে নূহ নবী শাল গাছের কাঠ দিয়ে নৌকা বানানো শুরু করলেন। ওই নৌকা বানাইয়া এবার প্লাবনের আশায় নূহ নবী বসা। আম্মা জান নূহ নবীর স্ত্রী একদিন রান্নাঘরে পাক বসাইলেন, পাকাইবেন। এমন সময় তাকায় দেখে পাকঘরের কাছ থেকে একটু পানি নিচ থেকে উঠতেছেন। যেই চুলাটার মধ্যে রান্না বসাইছেন, এই চুলাটা সাধারণ কোনো চুলা না, এটা হলো আম্মা জান হাওয়ার কাছ থেকে বংশ পরম্পরায় নূহ নবীর স্ত্রী পর্যন্ত আল্লাহ দিয়েছেন। এবার নূহ নবীর কাছে বললেন, নূহ নবী কয়, এ বিবি আমার মনে হয় আমার আল্লাহ প্লাবন দিয়া দিবেন। যেই নৌকা বানাইছি, নৌকা প্রস্তুত রেখেছি। এবার নূহ নবী সিজদায় পড়ে বলে, মালিক পানি তো উঠতেছে, আমি কি করতে পারি? আল্লাহ বলেন, উপর তালায় 2য় তালায় মানুষ থাকবে, 2য় তালায় থাকবে গরু ছাগল, আর নিচের তালায় থাকবে হিংস্র প্রাণীগুলো। এবার নূহ নবী প্রশ্ন করে, আল্লাহ মানুষের মধ্যে কোনটা পুরুষ কোনটা মহিলা আমি চিনব, কিন্তু প্রাণীর মধ্যে কোনটা পুরুষ কোনটা মহিলা আমি চিনব না। আল্লাহ কয়, পয়গম্বর পেরেশানির দরকার না, আপনি নৌকার সামনে 2টা হাত এমন ভাবে প্রসারিত করে দাঁড়ান। নূহ নবী এমন ভাবে দাঁড়াইলেন। আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনার ডান হাতের নিচ দিয়া যেই পশুটা যাবে এটা হলো পুরুষ, আর বাম হাতের নিচ দিয়া যেটা যাবে এটা হলো নারী। এবার নূহ নবী দাঁড়ানো, কোনো পেসেঞ্জার নাই। আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক তো আপনারা বললেন পশু পাখিগুলো আসবে, প্রাণী আসবে, একটাও তো আসে না। আল্লাহ কয়, তাকায় দেখেন আপনার পায়ের নিচে একটা পিপিলিকা হাঁটতে হাঁটতে নূহ নবীর নৌকায় আগমন করলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নূহ নবীর নৌকার প্রথম পেসেঞ্জারের নাম কি? আরো জোরে বলেন, মনে রাখবেন ইতিহাস, সামনে আরো আসবে, আমি তো জিজ্ঞাসা করবো। এবার নূহ নবী দাঁড়ানো, হঠাৎ করে তাকায় দেখে একটা প্রাণী রশির মতো পেঁচাইয়া পেঁচাইয়া নৌকার সামনে হাজির। নূহ নবী কয়, আল্লাহ আপনি কেন সাপ পাঠাইলেন? সাপ আমি নিজেও ভয় পাই, আমার উম্মতেরাও ভয় পায়। আল্লাহ কয়, পয়গম্বর চিন্তা করবেন না, যেই সাপকে আমি আল্লাহ বিষ দিয়েছি, ওই সাপের বিষ ধ্বংস আমি আল্লাহ করে দিয়েছি। যতদিন নৌকা চলবে এই সাপ কারো ক্ষতি করতে পারবেন, আপনি নিশ্চিত থাকেন। এবার সাপ নৌকায় উঠে গেলেন, একের পরে এক প্রাণী উঠতেছেন। হঠাৎ করে তাকায় দেখি সিংহ সামনে হাজির। পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ এমন একটা প্রাণী আপনি পাঠাইলেন যেই প্রাণী আমিও ভয় পাই, আমার উম্মতেরও পায়। এমনকি নৌকায় যত জীব জন্তু যত প্রাণী আছে সবাই সিংহরে ভয় পায়, কারণ সিংহ হলো বনের রাজা, সবার উস্তাদ। আল্লাহ কয়, পয়গম্বর আপনি ভয় পাবেন না, ওই সিংহের মাথায় আপনি হাতটা বোলায় দেখেন। এবার নূহ নবী সিংহের মাথায় এমনি হাত বোলাইলেন। আল্লাহ কয়, কি দেখলেন? নূহ নবীকে আল্লাহ মাথা বড় গরম, সবাই রেখে ফেলবে। আল্লাহ কয়, পয়গম্বর না না, আমি সিংহের মাথা রাগের কারণে গরম করি নাই, আমি আল্লাহ একটা রোগ দিয়েছি সিংহরে, যেই রোগের নাম হলো জ্বর। বলেন তো জমিনে সবার আগে জ্বর নামক রোগ আল্লাহ কারে দিয়েছেন? আরো জোরে বলেন, সিংহরে দিয়েছেন। এবার নূহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ জ্বর দিলে কি হোক?
আল্লাহ পয়গম্বর জ্বর উঠলে প্রত্যেকটা প্রাণী দুর্বল হয়ে যায়, কিচ্ছু করার শক্তি থাকে না। যতদিন নৌকা চলবে ততদিন এই সিংহের কাছে আমি আল্লাহ জ্বর দিয়ে রাখবো, কাউরে আক্রমণ করার শক্তি পাবে না। এবার নূহ নবী দাঁড়ানো প্রাণীগুলো উঠতেছে, সবাই ওঠা শেষ। এবার নূহ নবী নৌকা চালাবে, তাকায় দেখে নৌকার কোনায় একজন উঠতেছে, তার অর্ধেকটা বডি নৌকায় আর অর্ধেক নৌকার বাহিরে। নূহ নবী ডাক দেয়া কয়, ওঠো না কেন? যারে বলছে ওই প্রাণীর নাম হলো গাধা। প্রাণীর নাম কি? আরো জোরে বলেন। এবার গাধা ডাক দেয়া কই, নবী আমার, আপনি আমাকে উঠার কথা বলেন, তাকায় দেখেন আবার নিচে কে? বলে তোমার নিচে আবার কে? তাকায় দেখে ওই গাধার লেন্সার মধ্যে লুটকি দিয়া বৈশা রয়েছে ইবলিস। কে বসা? আরো জোরে বলেন। এখান থেকে বোঝা যায় যারা কালিমার বিরুদ্ধে কথা কয়, যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, সবগুলো হলো গাধার বাচ্চা। কারণ যারা কোরআনের বিরুদ্ধে কথা কয় তারা শয়তান, আর শয়তান গাধার লেঞ্জা ছাড়া অন্য কোনো লেঞ্জায় ধরে না। কথা ঠিক কিনা? নৌকায় তো গরু উঠছে, গরুর লেঞ্জায় ধরে না কেন? বাঘ উঠছে, বাঘের লেঞ্জায় ধরে না কেন? কুকুর উঠছে, কুকুরের লেঞ্জায় ধরে না কেন? গাধার লেঞ্জা তো পছন্দ হলো কেন? বোঝা গেল যারা কোরআন হাদিসের বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, সবগুলো হলো গাধা। কারণ তার কাদের মধ্যে বসা হলো ইবলিস। কথা ঠিক কিনা? এ মুসলমান, এখন তো আর কাফের লাগে না, এখন তো আমরা মুসলমানেরাই আমাদের ক্ষতি করতেছি। এত গত কয়েকদিন আগেও দেখলাম আমার দেশের কিছু ইসলামিক দলগুলো রাজনৈতিক ফায়দা হাসিল করার কারণে পূজার মধ্যে গিয়া তারা শুভেচ্ছা জানায়, অথচ আল্লাহর নবী বলেন অন্য ধর্মের অনুষ্ঠানে গিয়া যতদিন শুভেচ্ছা না জানাবে ততদিন দুনিয়াতে আল্লাহ কিয়ামত দিবে না। ইসলাম নাম ধারণ করে পূজার মধ্যে তার লেঞ্জায় ধরছে ইবলিস। কে ধরছে? ইবলিস। ইবলিসকে আল্লাহ তাআলা মানুষের আগে জমিনের মধ্যে জিন জাতি পাঠাইছিলেন। তারা জিন জাতি জমিনে ছিলেন। জিন জাতি একজন আরেকজনের উপর আক্রমণ, অত্যাচার, নির্যাতন, রক্তারক্তি করে। আর ওই সময় সবচাইতে বড় সর্দার ছিল যার নাম হলো খবিস। নাম কি? খবিস। তার সন্তানের নাম হলো ইবলিস। খবিসের সন্তানের নাম হলো ইবলিস। ইবলিস তখন ছোট। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা জিন জাতিরে ধ্বংস করে দাও। ফেরেশতারা জমিনে আসছেন, অনেক জিন্নাতেরা পলায়ন করছেন, পাহাড়ের চিপায় অনেক জিন্নাতেরা আবার অনেক দূর দূরান্তে চলে গেছে। আবার বেশিরভাগ জিন জাতিরে ফেরেশতারা হত্যা করে ফেলছে। এবার আসছে খবিসের বাড়িতে ইবলিসের কাছে। ইবলিস বসা। ফেরেশতারা ইবলিসের চেহারার দিকে তাকাইয়া বড় মায়া লেগেছে। ফেরেশতা ডাক দেয়া কয়, আল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমরা ইবলিসকে হত্যা করব না, বড় মায়া লেগেছে, ইবলিসকে আমরা আসমানে নিয়ে আসব। আল্লাহ বলে, নিয়ে আসো। বলেন তো এটা যে ইবলিস হবে আল্লাহ জানিনি। আরো জোরে বলেন। এবার ফেরেশতারা ইবলিসের নিয়ে আসমানে চলে গেলেন। আসমানে যাওয়ার পর ইবলিসকে এবার শিক্ষা দিচ্ছেন আল্লাহর ইবাদত কিভাবে করা লাগবে। ছোট বাচ্চা, তবে তার জ্ঞান ছিল ভালো। একবার যে জিনিসটা দেখে আর জীবনে কোনোদিন ভোলে না। ইবলিসকে আবার শিক্ষা দিলেন। ইবলিস প্রথম আসমানে আল্লাহর ইবাদত করলো 1000 বছর। প্রথম আসমানে সব ফেরেশতাদের উস্তাদ হয়ে গেলেন। ইবলিস এবার দ্বিতীয় আসমানে গেলেন। এইভাবে 7 আসমানে ইবলিস 7000 বছর ইবাদত করেছেন। সর্বোপরি ইবলিসকে আল্লাহ উপাধি দিয়া দিলেন মুআল্লিমুল মালাইকা। সমস্ত ফেরেশতাদের উস্তাদ হলো তুমি ইবলিস। কি দিছেন? পদ দিয়া দিছেন মুআল্লিমুল মালাইকা। এবার ইবলিসকে আল্লাহ বলেন, এরে ইবলিস, একটা চেয়ার দেয়া বললেন তুমি এখানে বসে সবাইরে তুমি শিক্ষা দিবা, আমল শিখাবা।
আল্লাহ কয় ইবলিস এবার তোমারে জমিনের মধ্যে পাঠাবো। জমিনে অনেক জিন জাতিরা ফেরেশতারা যখন হত্যা করার জন্য গিয়েছিল তারা পলায়ন করেছিল, এখন তাদের বংশধর বিস্তার হতে হতে আবার জমিনে ভরে গেছে জিন জাতিরা। ইবলিস তুমি জমিনের মধ্যে যাবা, জিন জাতিদেরকে তুমি আমি আল্লাহর পরিচয় দিবা, দাওয়াত দিবা। ইবলিস আল্লাহরে ডাক দেয়া কই মালিক আমি জমিনে যাব, তবে একটা শর্তের বিনিময়। শর্ত হলো সকাল থেকে বিকাল পর্যন্ত জমিনে কালিমার দাওয়াত দেব, বিকালে আবার আসমানে চলে আসব ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ কয় অনুমতি দিলাম, যাও। ইবলিস জমিনে আসার পরে আল্লাহর দাওয়াত দেয়। কেউ ইবলিসকে চিনে না, আল্লাহকে চিনে না। ইবলিসের দাওয়াত কিছু সংখ্যক জিন্নাতেরা গ্রহণ করেছে, অধিকাংশরা করে না। তারা একটা দলবদ্ধ হয়ে চক্রান্ত করছে, ইবলিসকে হত্যা করে ফেলবে। ইবলিস আল্লাহর কাছে গিয়ে বলে মালিক জমিনে কেউ আমার দাওয়াত গ্রহণ করে না, তারা আমাকে হত্যা করতে চায়। আল্লাহ কয় ফেরেশতা যাও, সব জিন্নাতীদেরকে ধ্বংস করে দাও, একজনকেও বাঁচিয়ে রাখবা না। আমি আল্লাহ নতুন একটা জাতি বানাবো, যেই জাতির নাম হবে মানুষ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই মানুষকে আল্লাহ আদম নবী বানাইলেন। লম্বা তাফসীরের ঘটনা। আল্লাহ আদম নবীরে বানাইয়া সব ফেরেশতাদেরকে বলল তোমরা সিজদা করো। একমাত্র সিজদা করলো না কে? আরো জোরে বলেন, কেন সিজদা করছে না? কারণ ইবলিসের ভিতরে অহংকার ঢুকে গেছে। কারণ আমি হলাম মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের কি উস্তাদ। যদি আল্লাহ কোনোদিন আমার সঙ্গে দ্বন্দ্ব লাগে, ঝগড়া লাগে, আর যদি ইবলিস তোর সাথে আমার দ্বন্দ্ব হয়েছে, আমি ইবলিস আমার ছাত্র নিয়ে আলাদা দল গঠন করব আল্লাহর বিরুদ্ধে। নাউজুবিল্লাহ কইতেন। তার মনে মনে চিন্তা কি, সব ফেরেশতা তো আমার ছাত্র, ছাত্র তো উস্তাদের কথার বাহিরে যাবে না। যদি কোনোদিন আল্লাহর সঙ্গে আমার ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, আমি আমার ছাত্র নিয়ে আলাদা দল গঠন করব আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ কয় সম্ভব না। কারণ ফেরেশতারা ইবলিসকে মানবে নাকি আল্লাহকে মানবে? আরো জোরে বলেন, আল্লাহকে মানবে। ইবলিস এবার সিজদা করলো না। আল্লাহ কয় ইবলিস তুমি জমিন থেকে বাহির হয়ে যাও, ফির জান্নাত থেকে বাহির হয়ে যাও। ইবলিস কয় আল্লাহ জান্নাত থেকে বাহির করবেন, তবে আমার কয়েকটা শর্ত। এক নাম্বার হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। আল্লাহ কই দিলাম। দুই নাম্বার আপনার বান্দাদের রগে রগে ঢোকার অনুমতি দেওয়া লাগবে। আল্লাহ কই দিলাম। এবার ওই যে নৌকার মধ্যে ইবলিস উঠতেছিল, নূহ নবী কয় ইবলিস তুমি কেন নৌকায় উঠো? ইবলিস কয় আমারে না জিগাইয়া তুমি আল্লাহরে জিগাও আমি কেন উঠি। আল্লাহ কয় ও পয়গম্বর আমি যখন ইবলিসকে জান্নাত থেকে বাহির করে দিলাম, এর মধ্যে একটা শর্ত ছিল তার কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া। আমি তো ওয়াদা দিয়ে দিছি কিয়ামত পর্যন্ত হায়াত। এখন যদি আপনার নৌকার মধ্যে না উঠান, ইবলিস যদি ধ্বংস হয়ে যায়, আমি আল্লাহর ওয়াদা খেলাফ হয়ে যাবে। আমি আল্লাহ তো ওয়াদা খেলাফ করতে পারি না। এই জন্য ইবলিসকেও আপনার নৌকার মধ্যে উঠায় নেন। নূহ নবী আবার নৌকায় উঠাইলেন। এবার বন্যার পানি, নূহ নবীর নৌকা পৃথিবীর প্রত্যেকটা কোনায় 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 ঘুরেছেন। আপনাদের উরকুলিয়াও ওই নৌকাটা এসেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর একটা জায়গা নাই যে জায়গায় নূহ নবীর নৌকাটা যায় নাই। আপনাদের এলাকার মধ্যে আসছে। এবার নূহ নবীর নৌকাটা ঘুরতে ঘুরতে কাবার সামনে যখন গেলেন, কাবার চত্বরের সামনে গেলেন, ওই বন্যার সময় আমার আল্লাহ কাবা জমিন থেকে উঠাই নিয়েছেন চতুর্থ আসমানে। জিব্রাইলের অফিসের সামনে কাবা নিয়ে নিছেন। কিন্তু নূহ নবীর নৌকাটা কাবার সামনে গেলেন, কাবা তো নাই। তবে নূহ নবীর নৌকাটা পানির উপরেই 7টা চক্কর দিলেন কাবার সামনে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। চক্কর কে দেওয়াইছে? আরো জোরে বলেন। এই যে গত কয়েক বছর আগেও করোনার কারণে মানুষ মক্কায় যেতে পারে না, হজ করতে যেতে পারে না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কাবার উপর দিয়া পাখিরা তাওয়াফ করতেছে।
সুবহানাল্লাহ বলতেন না? নূহ নবীর নৌকাটা 7টা চক্কর দিয়ে আবার যদি পাহাড়ের দিকে রওনা। যদি পাহাড়ের সামনে থামার পর নূহ নবী আবার একটা কাওয়া চিনেননি, কাক পাঠাইলেন, যাও জমিনের মাটি শুকাইছিল একটু দেখে আসো। নূহ নবী কাক পাঠাইলেন, কাক আর ফেরত আসে না। নূহ নবী আবার কবুতরকে বললেন, এর কবুতর যাও, কাক পাঠাইলাম, কাকরে তালাশ করো আর দেখো মাটির মধ্যে নামার মতো মাটি শক্ত হয়েছে কিনা। কবুতর এবার মাটি পরীক্ষা করিয়া নূহ নবীর কাছে চলে আসছে। ও পয়গম্বর, মাটির মধ্যে নামা যাবে, কোনো সমস্যা হবে না। ওই মুহূর্তে কাকও আবার নবীর সামনে হাজির। আল্লাহর নবী ডাক দেয়া কই, কাক তুমি কোথায় গিয়েছিলা? কাক ডাক দেয়া কই, নবী আমার, আমি মাটি পরীক্ষার জন্য গিয়েছিলাম, কিন্তু তাকায় দেখি একটা মরা গরু পড়ে আছে জমিনে। আমি মরা গরুটা দেখার পরে আর লোভ সামলাইতে পারলাম না, এই জন্য মরা গরুটার মধ্যে ঠুকুর দেওয়ার জন্য বসে গেলাম। নূহ নবী কয়, এরে কাক, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের সঙ্গে তুমি বসবাস করতে পারবা না। আর কবুতরকে বললেন, কবুতর, কিয়ামত পর্যন্ত তুমি মানুষের সঙ্গে বসবাস করতে পারবা, এমনকি মানুষেরা তোমার জন্য খানা তৈরি করবে, তোমার জন্য ঘর বানায় দেবে। বলো তো, কবুতরের জন্য মানুষেরা ঘর বানায়নি? কাওয়ার জন্য বানায়নি? আল্লাহর নবী নূহ নবী বলে গেছেন, এরে কাওয়া, তুই কিয়ামত পর্যন্ত মানুষের সঙ্গে বসবাস করতে পারবা না। আর কবুতরকে দোয়া দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত বসবাস করতে পারবা। নবীনগরের মুসলমান, নূহ নবী আল্লাহর কাছে বদদোয়া দিয়ে ওনার উম্মত সবগুলোরে ধ্বংস করে দিয়েছেন। আমার নবী কয়, আল্লাহ না না, আমার একটা উম্মতকে আপনি ধ্বংস করবেন না। আমার নবীজি ফেরাউন, আমার নবী কাফেরের জন্য রহমত, আমার নবীজি মুসলমানের জন্য রহমত। কারণ কাফেরের দলেরা, বেঈমানের দলেরা তো গুনাহ করে, এরপর আল্লাহ আযাব দেয় না কেন? বলে আমার নবীজির কারণে আযাব দেয় না, কারণ আমার নবী হলো সবার জন্য রহমাতুল লিল আলামিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই নবীরে গালি দেওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। দাড়ি কাটা, হ্যাঁ, এখন আওয়াজ কমে গেছে যুবকদের। ওই নবীর জন্য দাড়ি রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার মহব্বতের ভাই বন্ধু মুফতি মুত্তাসিম বিল্লাহ আতিকি দামাত বারকাতুহু, উনি চলে আসছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসে আলোচনা শুনবার তৌফিক দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলেন। আসলে কোরআন হাদিসের কথা যতই শুনি ততই শুনতে মজা লাগে। সময় সংকীর্ণতার কারণে এবং আমাদের প্রধান অতিথি চলে আসছে।